আসসালামু আলাইকুম। আমরা আজকে একটু ইফ ফাংশন, অ্যাডভান্স ইফ ফাংশন দেখব এবং পাশাপাশি একটা পেরোল নিয়ে কাজ করব। এই সেশনটাতে আমরা লাস্ট ক্লাসে কথা বলেছিলাম যে ইফ ফাংশন দিয়ে কিভাবে পাস ফেল নির্ধারণ করা যায় বেসড অন দ্য অ্যাভারেজ মার্কস। আজকে আমরা একটু হিসাব করে দেখতে চাই যে অ্যাভারেজ মার্কস যদি 80-র উপরে হয় তাহলে এ গ্রেড পাবে, সে গ্রেড পাবে এ। যদি 70-র উপরে হয় তাহলে বি গ্রেড পাবে, যদি 60-র উপরে পায় তাহলে হচ্ছে সি গ্রেড, আর যদি লেস দেন 60 হয় তাহলে এফ গ্রেড পাবে। সো অ্যাভারেজ মার্কসটার উপর ভিত্তি করে আমরা আসলে গ্রেড নির্ধারণ করতে চাচ্ছি স্টুডেন্টদের, এবং এই ক্রাইটেরিয়াগুলো থাকবে সেখানে। তো আমরা ছোট করে ইফ ফাংশন ইউজ করেছিলাম লাস্ট ক্লাসে, বাট আজকে একটু ইফ ফাংশন দিয়ে কিভাবে এই কাজটা করা যায় একটু দেখবো, যেখানে আসলে মাল্টিপল ইফ ফাংশনের দরকার হবে। তো প্রথমে আমরা ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে ইফ ফাংশনটা নিলাম। নেওয়ার পর আমি দেখবো হচ্ছে লজিক্যাল টেস্ট। এখানে দেখতে পাচ্ছি তিনটা ক্রাইটেরিয়া আছে। লজিক্যাল টেস্ট হচ্ছে কন্ডিশন। আমার কন্ডিশন হচ্ছে যে অ্যাভারেজ মার্কস যদি গ্রেটার দেন, প্রথম কন্ডিশনটা হচ্ছে গ্রেটার দেন 80 যদি হয়, আমি এখানে লিখে দিলাম গ্রেটার দেন 80 কিনা। যদি গ্রেটার দেন 80 হয় তাহলে সে এ পাবে, তার গ্রেডটা হবে এ। ভ্যালু ফলস যদি 80-র উপরে না হয় তাহলে কি হতে পারে, 70-র উপর হইতে পারে, 60-র উপর হইতে পারে, 50-র উপর হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো আমরা কিন্তু এখানে শিওর না যে কি হবে। তো সেক্ষেত্রে আমি এখানে থাকা অবস্থায়, কার্সার এখানে থাকা অবস্থায় আরেকবার ইফে যাব। ইফে গিয়ে আবার বলবো, চেক করব যে এই নাম্বারটা, এই এভারেজ নাম্বারটা কি 70-র উপরে কিনা। যদি 70-র উপরে হয় তাহলে সে বি গ্রেড পাবে। বি গ্রেড পাওয়ার পর দেখেন 70-র উপরে যদি না হয় তাহলে কি হতে পারে, 60-র উপরে হইতে পারে বা 60-র নিচেও হইতে পারে। তার মানে এখানে আরো মাল্টিপল কন্ডিশন আছে। সেক্ষেত্রে আমরা আরেকবার ইফে যাব। ইফে গিয়ে আমরা এভারেজটা আবার চেক করব যে গ্রেটার দেন 60 কিনা। যদি গ্রেটার দেন 60 হয় তাহলে সে সি গ্রেড পাবে, আমরা সি দিলাম। আর যদি সে 60-র উপরে না হয় তাহলে ডেফিনেটলি সে 60-র নিচে পাবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে আর ইফ কন্ডিশনের দরকার নাই, আমরা এফ দিয়ে দিব, এখানে দিয়ে ওকে দিলাম। তারপর আমরা ড্রাগ করলাম। তো এখানে দেখেন যে আমি একটা মাত্র স্টুডেন্টকে এফ, না দুইটাকে পাচ্ছি এফ গ্রেড, যারা হচ্ছে 60-র নিচে পেয়েছে। ও না, তিনটা আছে এখানে, সরি, 1 2 3, তিনটা স্টুডেন্ট আছে যারা 60-র নিচে পেয়েছে, যার কারণে এফ গ্রেড পাচ্ছি। তিনটা স্টুডেন্টকে দেখতে পাচ্ছি যে 80-র উপরে, যার কারণে ওরা এ গ্রেড পেয়েছে। একটা স্টুডেন্টকে দেখতে পাচ্ছি যে 70-র উপরে, সো বি গ্রেড পেয়েছে। এখানে কোনো সি গ্রেড অ্যাকচুয়ালি নাই। যদি এখানে আর একটু মার্কস বেশি দিতাম তাহলে হয়তো বা সি বা ডি পেতে পারতো, আচ্ছা সি পেতে পারতো, বি পেতে পারতো। এনিওয়ে, সো এইভাবে আমরা আসলে মাল্টিপল বা বড় আকারের কমপ্লেক্স ইফ ফাংশন নিয়ে কাজ করতে পারি। আরেকটা কাজ করব আজকে, সেটা হচ্ছে একটু পেরোল নিয়ে কাজ করব। যে আমরা ধরেন প্রত্যেকটা অর্গানাইজেশনের নিজস্ব পেরোল সিস্টেম থাকে, পলিসি থাকে। তা আমরা আজকে একটু স্যাম্পল পলিসিগতভাবে কিভাবে একটা পেরোল করা যায় একটু দেখি। যেমন এখানে নাম দেখতে পাচ্ছি, এমপ্লয়ীদের নাম, ডেজিগনেশন, বেসিক স্যালারি দেখতে পাচ্ছি। আর এইচআর আমাদেরকে এখানকার এইচআর হাউস রেন্টাল অ্যালাউন্স দিতে হবে 40%। বেসিকের 40% আমরা এইচআর এ দিতে হবে। মেডিকেল একটা ফিক্সড অ্যামাউন্ট দেখতে পাচ্ছি 4500, সেটা আমাদেরকে এখানে দিতে হবে। 10% হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স এখানে দিব। তারপর এখানে পিএফ আছে, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 5% অফ দ্য বেসিক, আমরা এখানে দিব। আর বোনাসটা হচ্ছে ইফ ইট ইজ ইচ টাইম, মানে ফর এক্সাম্পল যদি এটা মার্চ হয় বা সেপ্টেম্বর হয়, যদি আমি জানি না কোন মাস সেটা, যদি ওই পার্টিকুলার মাসে, যে মাসে আমি পেরোল বানাচ্ছি, ওই মাসটা যদি ঈদের মাস হয় তাহলে এখানে বোনাস পাবে, আদারওয়াইজ সে বোনাস পাবে না। তো আমরা এই ডেটের থেকে আসলে মাস বের করব। মাস বের করে এখানে আমরা নির্ধারণ করব যে সে বোনাস পাবে কি পাবে না। তো প্রথমে আমি প্রথম কাজটাই করি, এইচআর এ হচ্ছে 40% অফ দ্য বেসিক। আমরা ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে এই বেসিক টাইমস 40% এখান থেকে নিলাম। 40%টা কি, এটা তো আসলে সবার জন্যই প্রযোজ্য, যার কারণে আমি ড্রাগ করলে যাতে এই 40%ই থাকে, এই কারণে এটাকে অ্যাবসোলুট করে দিলাম, এন্টার দিলাম এবং এটাকে ড্রাগ করে দিলাম।
মেডিকেল হচ্ছে সবার জন্যই এখানে 4500, এবং এটাও কিন্তু আমাদের আসলে ফিক্স করা দরকার, অ্যাবসলিউট করা দরকার। অ্যাবসলিউট করে দিলাম, এন্টার দিলাম এবং এটাকে ড্রাগ করে দিলাম। ট্রাভেল অ্যালাউন্স কত? এখানে ট্রাভেল অ্যালাউন্স আছে 10%, সো ইকুয়াল টু আমরা বেসিক নিলাম, বেসিকের 10% দিব। এই 10% এখান থেকে সিলেক্ট করে এটাকে অ্যাবসলিউট করে দিলাম, এন্টার, এবং এটাকে ড্রাগ করে নিচে দিয়ে দিলাম। পিএফ প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট আছে? এখানে 5% আছে, সো বেসিক টাইমস 5% এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে সিলেক্ট করার কারণ হচ্ছে যে এটা তো ভবিষ্যতে যদি এই 5% চেঞ্জ হয় তাহলে আমাকে যাতে ফর্মুলা চেঞ্জ করতে না হয়। যদি ধরেন আমি ফর্মুলার মধ্যেও কিন্তু 5% দিতে পারতাম এইভাবে, কিন্তু সেটা দিলে কি করতে হবে, আমার ভবিষ্যতে চেঞ্জ হলে এই ফর্মুলা এসে চেঞ্জ করতে হবে। হোয়ারাস আমার যদি এইখান থেকে চেঞ্জ করে দেই তাহলে এখানে আর চেঞ্জ করার দরকার হবে না। সো এই কারণে আমি এখান থেকে রেফারেন্স গুলো নিচ্ছি। তো F4 দিলাম এবং প্রভিডেন্ট ফান্ডটা আমার ক্যালকুলেশন হয়ে গেল। বোনাসটার জন্য যেটা বলছিলাম যে যদি আমি মাসটা দেখি, মার্চ, কথার কথা মার্চ মাসে হচ্ছে ঈদ, সেক্ষেত্রে আমি বলবো যে বোনাস প্রযোজ্য হবে, আদারওয়াইজ জিরো হবে। তো আমি প্রথমে মাসটা এখান থেকে বের করতে যাচ্ছি। আমরা জানি যে ইকুয়াল টু টুডে যদি দেই তাহলে তো আমি কারেন্ট ডেটটা পেয়ে যাচ্ছি। তো কারেন্ট ডেটের থেকে যদি আমি মাস বের করতে চাই, আমাদের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে মান্থ ফাংশন দিয়ে আমি এই ডেটটা যদি সিলেক্ট করে দিই তাহলে আমি মাসটা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে 1 দেখাচ্ছে, তার মানে জানুয়ারি মাস। তো আমি বোনাসটা ডিপেন্ড করবে হচ্ছে এটা 3 কিনা। যদি এটা 3 হয় তাহলে বোনাস পাবো। তো সেই ক্ষেত্রে আমি কি ইউজ করব? ইফ ফাংশন ইউজ করব। ইফ ফাংশনে বলে দিব যে ভাই এই যে ডেটাটা, এই ডেটাটা এটা ডেফিনেটলি F4 করে দিতে হবে যে এইটা কি আমার 3 কিনা। যদি এটা 3 হয় তাহলে বোনাস হবে। বোনাসটা তাহলে কত হবে? 50% অফ দ্য বেসিক। তাহলে বেসিক নিলাম টাইমস 50% এখান থেকে নিলাম, এটাকেও অ্যাবসলিউট করে দিলাম, তাহলে আমার বোনাস ক্যালকুলেশন হয়ে গেল। আর যদি এটা 3 না হয়, মার্চ যদি না হয়, তাহলে সে বোনাস কত হবে? 0 পাবে। এভাবে আমি কন্ডিশনটা শেষ করলাম, আমি এটাকে ড্রাফট করে দিলাম। তাহলে যেহেতু আমার মাস হচ্ছে জানুয়ারি, সো এখানে কোনো বোনাস নাই। যদি এটা মার্চ মাস হতো, ধরেন কথার কথা এটা আমি দিলাম 2nd মার্চ 26, তাহলে কিন্তু আমার বোনাস চলে আসছে, কারণ মার্চ মাসে বোনাস পাওয়া যাবে বলা আছে। আচ্ছা, গ্রস স্যালারি তাহলে কত হবে? গ্রস স্যালারি হচ্ছে সবগুলো যোগ হবে এক্সেপ্ট পিএফ। তাহলে আমি বেসিক নিলাম, যোগ এইচআর নিলাম, যোগ মেডিকেল নিলাম, যোগ ট্রাভেল নিলাম, যোগ বোনাস। এই হচ্ছে আমার গ্রস স্যালারি। গ্রস স্যালারিটা ড্রাগ করে দিই। আর নেট স্যালারি কত হবে? তাহলে গ্রস স্যালারি থেকে আমি মাইনাস করে দিলাম হচ্ছে পিএফটাকে দিলাম, তাহলে আমার এখান থেকে নেট স্যালারিটা বের হয়ে গেল। তো এভাবে আমরা একটা পেরোল করতে পারি। এক এক অর্গানাইজেশন এক এক পলিসি থাকবে, সেই পলিসিগুলোর উপর ভিত্তি করে আসলে আমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।